দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা, যার ফলে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ফ্ল্যাশ মব করল কলেজের ছাত্রছাত্রীরা। মিছিল, পথনাটিকা সহ আরও অন্যান্য কর্মসূচি নিয়েছে তারা। জেলায় এইডস আক্রান্তের সংখ্যা ১৯৫৪ জন, এরপর কেটে গিয়েছে আরও একটি বছর, ফলে এই সংখ্যা আরও বেড়েছে। অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি লজ্জায় স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে না। এই সংকোচ কাটাতেই ছাত্রছাত্রীরা সচেতনতা বৃদ্ধির প্রয়াস গ্রহণ করেছে। এক্সের মূলত চারটে রুট বলা হয়েছে। ওয়ান হচ্ছে যেটা হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্স, হচ্ছে যারা নেশা করে একটা সিরিঞ্জ থেকে আরেকটা সিরিঞ্জ যখন ইউজ করে, যারা খুব ইন্টারেস্টেড থাকে যে কোনো মেলা টেলাতে ট্যাটু করিয়ে নেয়, সেই ট্যাটু যদি ঠিকভাবে ডিসইনফেক্টেড যদি না হয়, সেই সিরিঞ্জ হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ব্লাড প্রোডাক্টসগুলো, যদি কেউ রক্ত নিয়েছে বা রক্তের কোনো প্রোডাক্ট কারোর শরীরে প্রবেশ হয়েছে, সেই রক্তটা যদি ঠিকঠাক স্ক্যান না থাকে, এইচআইভি সংক্রান্ত মাদার থেকে তার নিউবর্ন বেবিকে হয়ে যেতে পারে। এই জেলার একটা বড় সমস্যা হলো পরিযায়ী শ্রমিকের সমস্যা, যাদের বড় অংশ বাইরে থাকে, ফলে অসুরক্ষিত যৌন সংসর্গের মধ্যে অনেকেই জড়িয়ে পড়েন। এছাড়াও রয়েছে একাধিক কারণ। সেই সমস্ত কারণগুলি সম্বন্ধে সাধারণ মানুষজনকে সচেতন করতে রায়দিঘি কলেজের এনএসএস ইউনিট এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে, যার ফলে খুশি সকলেই। কি করেছো আজকে? আমরা ফ্ল্যাশমব নাটক করেছি। নাটকের মাধ্যমে এইচআইভিটা কীভাবে ছড়িয়ে পড়ছে চারিদিকে আর সেটাকে কীভাবে প্রতিরোধ করতে হবে, সেটা আমরা নাটকের মাধ্যমে আমরা রায়দিঘি গোল পার্কে গিয়ে নাটকটা করেছিলাম। কতজন গিয়েছে? 50 জন স্টুডেন্ট গিয়েছিল র্যালিতে, আর 5 জন ক্যারেক্টারই ছিল, ড্রামা ক্যারেক্টার। লোকজনের এগুলো শোনার পরে লোকজন সচেতন হওয়ার জন্য একটা করে ধাপ এগোতে চাইছে। একের পর এক সবাই জিজ্ঞাসা করতে চাইছে যে কী করলে কীভাবে আমরা নিজেদেরকে সেফটি। সাম্প্রতিক সময়ে নেশা করার জন্য অনেকেই ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহার করছেন। একটি সিরিঞ্জের মাধ্যমে বারবার এবং অনেকেই ব্যবহার করলে এই রোগ ছড়িয়ে পড়ছে। ছেলে মেয়েরা প্রশাসন করেছে, আমরা কলেজে এর জন্য সেমিনার করেছি। এইভাবে আমাদের উদ্যোগটা সফলভাবে করার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রান্তিক অঞ্চল বলে না, এটা সারা ভারতবর্ষেরই একটা বৃহত্তর সমস্যা। সেই সমস্যা যদি সচেতনভাবে এই এইডস নিয়ে জনমানুষের মধ্যে প্রচার করা যায়, তাহলে এই এইডসকে প্রতিরোধ করা যায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।